পররাষ্ট্রমন্ত্রী একটা ব্রিফিং দিয়েছে, খুবই টেকনিক্যাল ব্রিফিং। বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ চায় ঢাকা। আর দীনেশ ত্রিবেদী যেই বার্তা নিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রীর কাছে, যে নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চান। আর বাংলাদেশ বলছে যে সহায়ক পরিবেশ প্রয়োজন। এই কারণে সেই সহায়ক পরিবেশ কি? সহায়ক পরিবেশ হচ্ছে বাংলাদেশের বক্তব্যকে গুরুত্ব দিতে হবে, বাংলাদেশের সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে। বাংলাদেশের একজন দণ্ডপ্রাপ্ত আসামি ভারতে যে রাজনৈতিক বক্তব্য দেবে, এটা চরম অধ্যত্ত। যার বাংলাদেশে ফেরত আসার কথা, বিচারের মুখোমুখি হওয়ার কথা, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে বরং রক্ষা করা এবং মদত দেয়া, আরও বক্তব্য দেয়া, মানে বক্তব্য দিতে থাকবে, এটা চলতে পারে না। তো এটাই সম্ভবত প্রধানমন্ত্রী তারেক রহমান পরিষ্কারভাবে দীনেশ ত্রিবেদীকে বলেছেন। একটি অনলাইনের খবরে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর দীনেশ ত্রিবেদী দিল্লি চলে গেছেন এই আলোচনার বিষয়বস্তু নিয়ে আলোচনা করার জন্য। অন্যদিকে রয়ের প্রধান ঢাকায় এসছেন। তো সব মিলিয়ে ভারত দৌড়ঝাঁপ শুরু করেছে। এই পরিস্থিতি সামাল দিয়ে কিভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করা যায় সেই চেষ্টাটা করছে, এবং ঢাকা হয়তো সেই সুযোগটাই করে দিয়েছে এবং বলেছে যে ঠিক আছে, তোমরাই সহায়ক পরিবেশ করো, যেই পরিবেশে আমরা দুই দেশের সম্পর্ক উন্নয়ন ঘটাতে পারি। এখন বলটা দিল্লির দিকে ঠেলে দিয়েছে ঢাকা। দিল্লিকেই এখন সিদ্ধান্ত নিতে হবে যে কেমন সম্পর্ক চায়। যদি সুসম্পর্ক চায় তাহলে শেখ হাসিনাকে থামাতে হবে, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। দিল্লি কোনটা করবে? এটা হলো এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই প্রশ্নের মীমাংসা না হলে বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্ভবত যাবেন না। এখন পর্যন্ত এই সিদ্ধান্ত, পরের পরিস্থিতি কি হয় বোঝা যাচ্ছে না। পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ করেছে বাংলাদেশ। একই সঙ্গে ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের প্রত্যর্পণেরও অনুরোধ করা হয়েছে। তো দেখেন, একসঙ্গে দুইটা, কোনোটাই করছে না। হাদির হত্যাকারীকেও তারা সেখানে আটকে রেখেছে। যাই হোক, সব মিলায় এখন দিল্লিকে সিদ্ধান্ত নিতে হবে, তাদের শেখ হাসিনা দরকার নাকি বাংলাদেশকে দরকার। এখানে একজন ব্যক্তি, একটা দল, আর এই দিকে একটা পুরো দেশ। ঢাকা কোনোভাবেই মানবে না। ঢাকার বর্তমান সরকার বিরোধী সব পক্ষই অন্তত শেখ হাসিনার ব্যাপারে ঐক্যবদ্ধ। এটা দর্শক আমি আপনাদেরকে আগেও বলেছি যে গভর্নমেন্ট একটা সুবিধাজনক অবস্থায় আছে। সেটা হচ্ছে শেখ হাসিনা প্রশ্নে সারা দেশের মানুষ, রাজনৈতিক দল সবাই ঐক্যবদ্ধ। শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থকরা ছাড়া বাকি কেউ নেই। হ্যাঁ, এর বাইরে যদি জনগণ বিপুলভাবে সাড়া দিত, নেমে আসতো, তাহলে একটা কথা ছিল, কিন্তু না, জনগণ নেই। এই অবস্থায় দিল্লির হাসিনাকে নিয়ে যত খেলতে থাকবে তত সে আরো লুজার হবে। এর সুযোগটা পাকিস্তান, তুরস্ক বা তার প্রতিপক্ষ চীন, অন্যরা নেবে। তো এখন কঠিন পরীক্ষার মধ্যে পড়েছে। আর বিমস্টেক সম্মেলনেও যদি বাংলাদেশকে হাজির করতে না পারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে, সেখানেও একটা প্যাচ। বিমস্টেক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে তাকে দাওয়াত দেওয়া হচ্ছে, তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দেওয়া হচ্ছে না। এই বিষয়গুলো এখন দিল্লিকে মীমাংসা করতে হবে। কিভাবে মীমাংসা করবে এখন এটা দিল্লির বিষয়। দিল্লি এখন বাংলাদেশ বরং নির্ভর এই ব্যাপারে, যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কেমন চলবে, এখন দিল্লিকেই সিদ্ধান্ত নিতে হবে। আস্তে করে এই চাপটা বরং শেখ হাসিনা কার্ড খেলতে যে এখন দিল্লি পুরো ধরা খাইছে ঢাকার কাছে। এখন এর সমাধান দিল্লিকেই করতে হবে। হয়তো সেই বিষয়গুলো নিয়েই দীনেশ ত্রিবেদী দিল্লিতে যেয়ে থাকতে পারবেন, যেতে পারেন, অথবা রয়ের প্রধান বাংলাদেশে এসে কথা বলতে পারেন কিভাবে শেখ হাসিনাকে ফেরত পাঠানো যায় বা কি আইনগত প্রক্রিয়া আছে এই বিষয়গুলো নিয়ে।